এখন অ্যাপ বার সম্বন্ধে আর আসলে না জানলেও চলবে, কারণ অ্যাপ বারে বেসিক্যালি আমরা কি করি, আমরা অ্যাপ বারটাকে হয় সেন্টারে হয়তো বা আমরা টাইটেলটাকে সেন্টার করি, অথবা আমরা দেখা যায় যে অ্যাপ বারে কালারটা চেঞ্জ করি। সো অ্যাপ বারে কালার চেঞ্জ করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে অপশন আছে। তারপর হচ্ছে গিয়ে টাইটেলের জন্য তো আমাদের এই জিনিসটা আছে, আর টাইটেল হচ্ছে গিয়ে উইজেট অ্যাকসেপ্ট করে। সো এইখানে টেক্সট উইজেটের বদলে আপনারা চাইলে আইকন ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আইকন যেহেতু আমরা এখনো দেখি নাই, সো আমরা আইকনটা পরে ইউজ করব। সো ইউজ যখন আমরা করি, যখন আইকনটা আমরা দেখে ফেলবো, তখন আমরা একবারে এই আইকনের জিনিসটা দেখাবো না, কোনো সমস্যা নেই। অথবা এই যে দেখেন, আমরা যখন এই কালারটা চেঞ্জ করছিলাম, তখন আমরা এই টেক্সট থেকে আমরা কিন্তু কালারটা চেঞ্জ করছিলাম, ঠিক আছে? সো আমরা এই টেক্সট থেকে কালারটা চেঞ্জ না করে কিন্তু আমরা অ্যাপবারে কিন্তু একটা প্রপার্টিজ আছে। এই যে দেখেন, এটা তো অ্যাপবার, আর এই অ্যাপবারের মধ্যে একটা প্রপার্টিজ আছে ফোরগ্রাউন্ড নামে, ঠিক আছে? এই ফোরগ্রাউন্ডও অ্যাকসেপ্ট করে হচ্ছে কি ফোরগ্রাউন্ড কালার যেটা আছে, এই ফোরগ্রাউন্ড কালারটা করে কি, এই যে অ্যাপবারের উপরে যত উইজেটই থাকুক না কেন সবগুলোর কালার এই ফোরগ্রাউন্ড কালারের সমান করে দিবে আর কি। সো আমরা চাই যে ফোরগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে কি হোয়াইট। সো আমরা এই জিনিসটাকে কপি করব, কপি করে আমরা এখানে যদি পেস্ট করে দেই, আর এই জিনিসটা তো আমাদের দরকার না এখন, আর যেহেতু আমরা ফোরগ্রাউন্ড কালার দিয়ে কালার করতেছি, সো এই জিনিসটাকে আমরা রিমুভ করে দিব। সো এই যে দেখেন কালার্স ডট হোয়াইট দিয়ে দিলাম, দ্যাট মিনস কি এটা হোয়াইট হয়ে যাওয়ার কথা। এখন যদি আমি জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করি, তাহলে দেখবো কাউন্টারের যেটা কালার ছিল এটা কালারই হোয়াইটই আছে আর কি। এখন যদি আমি চাই যে না, আমি হোয়াইট চাই না, আমি চাই হচ্ছে গিয়ে এটা একটু রেডিশ টাইপ হয়ে যাক, ঠিক আছে? সো রেডিশ টাইপ করে দিলাম, আমি রেডিশ টাইপ করে দিয়ে যদি আমি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখেন এটা রেড হয়ে গেছে আর কি। সো ফরগ্রাউন্ডে যা থাকবে সবগুলোই এরকম কালার হয়ে যাবে। সো এখন আসেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে, এইটা একদম কর্নারে, এই জিনিসটা কেমন লাগে না? এই জিনিসটা যদি মিডলে যদি থাকতো তাহলে একটু সুন্দর লাগতো না? সো এই যে জিনিস, প্রত্যেকটা জিনিসকে সেন্টারাইজড কেমনে করা যায়, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, এই টেক্সটের উপরে যাবেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে গিয়ে ওয়েট, ওয়্যার ইজ দিস, বেসিক্যালি আমি হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওতে সবসময় কোড করতাম। সো ওকে, সো what are you gonna do is ইয়েস। সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করে রিফেক্টরে যাবেন। রিফেক্টরে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক জিনিস আছে। সো আমরা যে কাজটা করব, আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে কি র্যাপ উইথ সেন্টার, ঠিক আছে? এই বাটনটাতে আমরা ক্লিক করব। সো এই র্যাপ উইথ সেন্টারে যদি আমরা ক্লিক করি, তারপর যদি কন্ট্রোল সেভে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখব আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা ছিল, এই লেখাটা উপর থেকে সেন্টারে চলে আসছে, ঠিক আছে? সো আমরা এখন সেন্টার উইজেটটা সম্বন্ধে জেনে ফেললাম। সো সেন্টার উইজেটটা আসলে কি করে, যে একটা জিনিসকে সেন্টারাইজড করে, লাইক একটা উইজেট আছে, এই উইজেটটাকে সেন্টারাইজড করে ফেলবে, এবং সেন্টার যে করবে সেটা হচ্ছে গিয়ে একদম অ্যাভাইলেবল যে হাইট এবং অ্যাভাইলেবল যে উইথ আছে, এই হাইট এবং অ্যাভাইলেবল উইথের কম্প্যারিজনে আর কি বেসিক্যালি সেন্টারাইজড করে। লাইক এখন আপনার যদি স্পেস যদি এতটুকু থাকতো, আমার ক্ষেত্রে তো স্পেস পুরো স্ক্রিনটাই আছে, বাট আপনার ক্ষেত্রে যদি এতটুকু যদি স্পেস থাকতো, তাহলে কী করতো, এইখানে সেন্টারাইজড করতো, ঠিক আছে? সো সেন্টার উইজেটটা আমরা দেখে ফেললাম। সো এখন এই সেন্টার উইজেট যদি আপনারা যদি নিজে যদি লিখতে চান, তাইলে যে জিনিসটা করবেন, যে সেন্টার ক্লিক করবেন, সেন্টারে কি অ্যাকসেপ্ট করে এই যে সেন্টারের উপর হোভার করবেন, অথবা আপনারা কন্ট্রোল স্পেস ক্লিক করবেন। সো দেখেন চাইল্ড নামে একটা প্রপার্টিজ আছে। সো এই চাইল্ডে হচ্ছে গিয়ে একটা উইজেট অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? এই যে দেখেন চাইল্ডের মধ্যে যদি যান, চাইল্ডের মধ্যে যাওয়ার পরে যদি আপনি যদি কন্ট্রোল স্পেসে যদি ক্লিক করেন, তাইলে দেখবেন, অথবা আপনি এখানে হোভার করতে পারেন, কন্ট্রোল স্পেসে দিলে অবশ্য আসবে না এই জিনিসটা। সো আপনি চাইল্ডে যাবেন, দেখবেন যে একটা উইজেট অ্যাকসেপ্ট করে। সো উইজেটটা আপনি যদি জাস্ট একটা টেক্সট উইজেট যদি আমরা পাস করি, তাহলে দেখবো সেটা হচ্ছে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড যদি দিয়ে দেই, তাইলে আমাদের সেন্টার যে উইজেটটা আছে ওইটার লেখা শেষ আর কি। তারপর একটা কমা দিয়ে দেবেন ফর বেটার ফরম্যাটিং।
তারপর যদি আমি জাস্ট কন্ট্রোল সেভ কন্ট্রোল এসে যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা চেঞ্জেস হয়ে গেল। সো এই ছিল সেন্টার। তারপর হচ্ছে গিয়ে আসেন আমরা টেক্সট, এই যে টেক্সট যে উইজেটটা আছে এটা স্টাইলিং নিয়ে একটু জানি। সো এই টেক্সট উইজেটটাকে স্টাইলিং করা যায়। সো স্টাইলিং কি, লাইক ধরেন আপনি ফন্ট সাইজ বাড়াতে চান, ধরেন আপনি ফন্ট কালার চেঞ্জ করতে চান, ধরেন আপনি এই যে লেটারগুলো আছে এই লেটারগুলোর মধ্যে আপনি স্পেস দিতে চান। সো আপনি এই সবগুলো কাজ করতে পারেন। সো এই সবগুলো কাজ করার জন্য টেক্সটের মধ্যে একটা প্রপার্টিজ আছে, প্রপার্টিজটা হচ্ছে গিয়ে স্টাইল নামে। আর এই স্টাইলের মধ্যে এই স্টাইলটা অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে টেক্সট স্টাইল অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এই টেক্সট স্টাইল টাইপের একটা জিনিস অ্যাকসেপ্ট করে, এই যে দেখেন স্টাইল, আর এটা অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে টেক্সট স্টাইল। আর এই টেক্সট স্টাইলের মধ্যে অনেকগুলো প্রপার্টিজ আছে। সো প্রপার্টিজগুলো আমরা কেমনে দেখি, কন্ট্রোল স্পেস দিই। সো কন্ট্রোল স্পেসের মধ্যে যদি আপনি ধরেন ব্যাকগ্রাউন্ড আছে, সো ব্যাকগ্রাউন্ড আছে, সো এই ব্যাকগ্রাউন্ডটা কি অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে টাইপ পেইন্ট। সো আমরা এটা দেখতেছি না, সো আমরা দেখবো হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার একটা প্রপার্টিজ। সো এটা অ্যাকসেপ্ট করে হচ্ছে কি কালার। সো আমরা দিয়ে দিলাম হচ্ছে কি কালার্স ডট, ধরেন আমি ইয়েলো দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমি যদি কালার্স ডট ইয়েলো দিই, তারপর যদি আমি কন্ট্রোল এসে যদি ক্লিক করি তাহলে দেখবো যে এই যে লেখার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা ছিল এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা তো এই জিনিসটা চাইনি, এই জিনিসটা একটু দেখতে বিদঘুটে লাগতেছে। আমরা চাই যে ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হোক, লাইক লেখাটা চেঞ্জ হোক, লেখাটা চেঞ্জ হয়ে পিঙ্ক কালার হয়ে যাক, ঠিক আছে। সো এটা থাকুক। লেখা চেঞ্জ করার জন্য আমরা যে জিনিসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে কালার্স। সো এখানে আপনারা যদি কন্ট্রোল স্পেসে যদি ক্লিক করেন তাহলে দেখবেন কালার নামে একটা প্রপার্টিজ আছে। এই কালার প্রপার্টিজে যাবেন, কালার প্রপার্টিজে গিয়ে আপনি যদি জাস্ট কালার্স ডট, আপনি যদি ধরেন আমি পিঙ্ক করে দিতে চাচ্ছি এটাকে, সো আপনি যদি জাস্ট পিঙ্কে যদি ক্লিক করেন তাহলে দেখবেন পিঙ্ক হয়ে গেছে। সো এটা চেঞ্জেস তো করে ফেলছি। সো চেঞ্জেস দেখার জন্য কী করতে হবে, কন্ট্রোল সেভে ক্লিক করতে হবে, রিলোড করতে হবে, হট রিলোড। সো এই যে দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে, বাট এই যে কালার চেঞ্জ হয়েছে এটা কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না, কারণ ইয়েলো কালারের জন্য, ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারের জন্য। সো ব্যাকগ্রাউন্ডের ইয়েলো কালারটাকে আমরা চাইলে কমেন্ট আউট করে রেখে দিতে পারি। সো আমরা কমেন্ট আউট করে রেখে দিলাম। এখন আমি যদি হট রিলোডে যদি ক্লিক করি তাহলে দেখবেন এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো এই কালার চেঞ্জ হলো। এখন আমি কি বলছিলাম যে ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করবো। সো ফন্ট সাইজের জন্য একটা প্রপার্টিজ আছে ফন্ট সাইজ নামে। সো এই যে ফন্ট সাইজ নামে একটা প্রপার্টিজ আছে, আর এই ফন্ট সাইজ প্রপার্টিজে কি অ্যাকসেপ্ট করে, ডাবল অথবা নাল টাইপ অ্যাকসেপ্ট করে। সো আমরা ডাবল নামে মানে ডাবল ডাটা টাইপের একটা ভ্যালু পাস করে দিই আর কি। সো লেটস সে আমি 22.5 এভাবে পাস করে দিলাম, 20.5 পাস করে দিলাম। এখন যদি আমি জাস্ট হট রিলোড করি তাহলে দেখবো এই যে ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেছে। সো আপনি যদি এখানে 20 না দিয়ে যদি আপনি 26 দেন তাহলে দেখবেন লেখাটা আরও বড় হয়ে আসতেছে আর কি। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট সাইজ এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। তারপর আমি যদি ফন্ট ওয়েটটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে ফন্ট ওয়েটে আমরা যাব, ফন্ট ওয়েটে আমরা যাব, এই যে দেখেন ফন্ট ওয়েট, হ্যাঁ ফন্ট ওয়েটে আমরা যাব। তারপর ফন্ট ওয়েট অ্যাকসেপ্ট করে হচ্ছে কি ফন্ট ওয়েট টাইপের একটা জিনিস। সো ফন্ট ওয়েট টাইপের যেহেতু আমরা লিখবো হচ্ছে কি ফন্ট ওয়েট, ওকে WIET, আচ্ছা ওকে ফন্ট ওয়েট, এই যে ফন্ট ওয়েট আসতেছে। সো এই যে দেখেন ফন্ট ওয়েট অ্যাকসেপ্ট করতেছিল ফন্ট ওয়েট টাইপের একটা জিনিস। সো আপনি যদি ভুলেও যান আপনি জাস্ট সিম্পলি এই জিনিসটা কপি করবেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন ফন্ট ওয়েট ডট। তারপর হচ্ছে গিয়ে এখন এই ফন্ট ওয়েটের মধ্যে দেখবেন এই যে অনেকগুলো টাইপ কিন্তু আছে, বোল্ড আছে, নর্মাল আছে। তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে ফন্ট ওয়েটের সাইজগুলো পাবেন, লাইক ওয়েট যদি আপনি 600 চান, অথবা ওয়েট যদি আপনি 700 চান, ওয়েট যদি আপনি 800 চান, ওয়েট যদি আপনি 900 চান, এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন, অথবা লিস্ট অফ ফন্ট ওয়েট আপনি ইউজ করতে পারেন। সো এই জিনিসগুলো আমাদের লাগবে না, বেসিক্যালি আমরা যদি বোল্ড, নর্মাল অথবা এই জিনিসগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের হবে আর কি। সো উই আর গোনা ইউজ ফন্ট ওয়েট অফ 700। সো 700 ফন্ট ওয়েট করে দিলাম। এখন যদি আমরা হট রিলোড করি তাহলে দেখবেন এই যে ফন্ট ওয়েটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এই জিনিসগুলো আছে। আমরা যদি টেক্সট আমরা যদি স্টাইল করতে চাই, সো এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তারপর এখন আপনি যদি চান যে এই যে লেটারগুলো আছে, লেটারগুলোর মধ্যে স্পেসিং আসুক, ঠিক আছে। সো স্পেসিং করার জন্য একটা প্রপার্টিজ আছে লেটার স্পেসিং নামে। এই যে লেটার স্পেসিং নামে একটা প্রপার্টিজ আছে। সো আপনি জাস্ট যদি লেটার স্পেসিং লেখেন, অথবা আপনি যদি কন্ট্রোল স্পেসে যদি ক্লিক করেন, এরপর যদি আপনি নিচে যান তাহলে দেখবেন অনেকগুলো ফিচার কিন্তু আছে এখানে, অনেকগুলো প্রপার্টিজ কিন্তু আছে, যে ডেকোরেশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ডেকোরেশন স্টাইল আছে, ডেকোরেশন থিকনেস আছে, ফন্ট ফ্যামিলি আছে। সো এই ফন্ট ফ্যামিলি কেন ইউজ করা হয় জানেন? ফন্ট ফ্যামিলি ইউজ করা হচ্ছে ফন্ট চেঞ্জ করার জন্য। সো এই জিনিসগুলো আমরা দেখবো আর কি বিস্তারিত।
সো এই যে ফন্ট স্টাইল আছে, তারপর ফন্ট হাইট আছে, ইনহেরিট আছে, লিডিং ডিস্ট্রিবিউশন আছে। সো আমাদের দরকার হচ্ছে গিয়ে লেটার স্পেসিং। সো আমরা লেটার স্পেসিং ইউজ করবো। আর এই লেটার স্পেসিং অ্যাকসেপ্ট করে হচ্ছে গিয়ে একটা ডাবল টাইপের ডাটা। সো ডাবল টাইপের ডাটা যেহেতু অ্যাকসেপ্ট করে, সো লেটস সে আমরা 2 দিয়ে দিতেছি। সো ডাবলের জায়গায় আপনি এখানে চাইলে ইন্টিজার ইউজ করতে পারেন, এটাকে ডাবলে কনভার্ট করে আর কি ইউজ করা হয়। সো 2 দিলাম, আর যদি আমি হট রিলোড করি তাহলে দেখবেন এই যে লেখাগুলোর মধ্যে স্পেসিং চলে আসছে। লেটস সে আমি 5 দিয়ে দিলাম, 5.2 দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি যদি এখন কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে লেখাগুলোর মধ্যে আরও স্পেসিং চলে আসলো, ঠিক আছে। সো আপনি চাইলে আপনার ডিজাইন অনুযায়ী আপনি লেটার স্পেসিংগুলো আনতে পারেন আর কি। সো এতটুকু জানলেই আর কি, মানে টেক্সট সম্বন্ধে এতটুকু জানলেই চলে আর কি, আর এত বেশি কিছু লাগে না আমাদের টেক্সট সম্বন্ধে জানার। বাট ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর দেন ফিল ফ্রি টু এক্সপ্লোর। এই যে আপনি যদি ওয়েট, আপনি যদি কন্ট্রোল স্পেস যদি ক্লিক করেন তারপর এখানে দেখতে পারবেন যে ডেকোরেশন আছে, টেক্সট ডেকোরেশন আছে, ডেকোরেশন কালার আছে, তারপর ফন্ট স্টাইল। এই ফন্ট স্টাইল অবশ্যই জিনিস আমরা দেখবো আর কি। তারপর হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলি আছে এখানের মধ্যে, এই যে ফন্ট ফ্যামিলি আছে, এই জিনিসগুলো আমরা দেখবো। সো ফর নাও এতটুকু আমাদের জানলেই চলবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।